হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইংরেজি বিষয়ে অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি 2 যে স্কুলটা রয়েছে তোমাদের বাঁকুড়া জেলা স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে, এটা দ্য গ্রেট এসকেপ থেকে নেওয়া হয়েছে, সুগত বসুর লেখা। আশা করি তোমাদের সকলের টেক্সট খুব ভালো করে পড়া হয়ে গেছে, তবুও জাস্ট একবার শুনে নাও। আকবর শাহ কেম টু ক্যালকাটা, আকবর শাহ কলকাতায় এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির, শিশিরের সঙ্গে তার পরিচয় করানো হলো। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা, একত্রে তারা সেন্ট্রাল কলকাতার একটি দোকানে গেলেন। হোয়ার দে পারচেসড, যেখানে তারা কিনলেন ব্যাগি সালোয়ার্স অ্যান্ড ব্ল্যাক ফেজ ফর সুভাষেস ডিসগাইজ, অর্থাৎ সুভাষের আত্মগোপনের জন্য ব্যাগি সালোয়ার্স এবং ব্ল্যাক ফেজ টুপি কিনেছিলেন। লেটার পরে শিশির অলসো পারচেসড, পরে শিশির কিনল a suitcase, bedroll, shirts and pillows. Pillows means balis. Subhash was to carry these. সুভাষ এগুলো বহন করবে উইথ হিম ইন দ্য জার্নি, অর্থাৎ সুভাষ তার যাত্রাকালে এগুলোকে সঙ্গে বহন করবে বা ক্যারি করবে। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ, শিশির তারপরে একটা ছাপাখানার দোকানে গেল। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস, তারপর সে সেখানে গিয়ে আদেশ দিল একগোছা কলিং কার্ড বানানোর জন্য, হুইচ রিড, তাদের লেখা থাকবে কি, মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, অর্থাৎ সুভাষ যাত্রাকালে এই মিথ্যে পরিচয়টা বহন করবে। ওকে, দেখো প্রথমে এর আগে কী দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, সঠিক প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, হু ওয়াজ আকবর শাহ ইন্ট্রোডিউস টু, অর্থাৎ আকবর শাহ কার সঙ্গে পরিচয় করানো হয়েছিল আকবর শাহ। খুবই সিম্পল, ফার্স্ট লাইনেই আছে আকবর শাহ কেম টু ক্যালকাটা, হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। তাহলে কী লিখবো, আকবর শাহ ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। দেখে নেওয়া যাক তাহলে উত্তরটা। দেখো, বাঁকুড়া জেলা স্কুলের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, ভালো করে দেখো। হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা হলে একটু আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই কমেন্ট বক্সে বা কমেন্ট সেকশানে পিন আপ করে দেবো। হু ওয়াজ আকবর শাহ ইন্ট্রোডিউস টু, আকবর শাহ ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট কাইন্ড অফ ড্রেসেস ওয়ার পারচেসড ফর সুভাষ, সুভাষের জন্য কী রকম ড্রেস কেনা হয়েছিল। তাহলে অ্যান্সার কী হবে, খুবই সিম্পল, ব্যাগি সালোয়ার্স, ব্র্যাকেটে লিখবে ট্রাউজার্স, যেরকমটা টেক্সট প্যাসেজে দেওয়া আছে, অ্যান্ড এ ব্ল্যাক ফেজ ওয়ার পারচেসড ফর সুভাষ। সিম্পল। 3 নম্বর প্রশ্নতে চলে আসছি, দেখো। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিনপ্যাসেজ মোহাম্মদ জিয়া, এখান থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে পাঠ করে দেওয়া রয়েছে, হোয়াট ডিড হি ডিসকাস রিড। ওকে, দেখো তাহলে মোহাম্মদ জিয়াউদ্দিন কি সুভাষ বোসের ফলস আইডেন্টিটি, তাহলে কী লিখবো, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ বোসেস ডিসগাইজ। ওকে, পার্ট কোশ্চেন কী আছে, হোয়াট ডিড হিজ কার্ড রিড, তার কার্ডে কী লেখা ছিল, তাহলে কী লিখবো, হিজ কার্ড রিড মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। খুবই সিম্পল, একবারে তোমাদের পুরো টেক্সট প্যাসেজে পুরো যেরকমটা আছে হুবহু সেরকমই তুলে দেবে, খুবই সিম্পল। ভালো করে একবার উত্তরগুলো দেখে নাও। এরপরে আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস এগেনস্ট দ্য ফলোয়িং স্টেটমেন্টস হোয়ার এভার অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেখানে ট্রু সেখানে ট্রু, যেখানে ফলস সেখানে। প্রথম প্রশ্ন দেখো, শিশির ওয়েন্ট টু টেলার্স শপ, তাহলে শিশির কি টেলার শপে গিয়েছিল, না। দেখো, শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ, দ্যাট মিন্স ভুল, তাই ফলস লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি, তাই দেওয়ার প্রয়োজন নেই। তবু যদি তোমরা প্র্যাকটিস করতে চাও নিজেরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো, কেমন। নেক্সট দেখো, দে ওয়েন্ট টু শপ টু এ ইন সেন্ট্রাল ক্যালকাটা, তারা সেন্ট্রাল ক্যালকাটায় একটি দোকানে শপিং করতে গিয়েছিল, ঠিক, তাহলে ট্রু। পরেটা দেখো, শিশির ওয়েন্ট টু আকবরস প্লেস, শিশির গিয়েছিল আকবরের প্লেসে, অর্থাৎ আকবর শাহের প্লেসে, ফলস। পরেটা দেখো, সুভাষ নিডেড এ সুটকেস ফর হিজ জার্নি, অ্যাকচুয়ালি কিনেছিল শিশির, কিন্তু সুভাষ যাত্রাকালে কিন্তু সেটা সঙ্গে নিয়ে যাবে, বেড রোল, শার্টস, পিলোজ এবং সুটকেস, এগুলো একটা মানুষের প্রয়োজন হয়, তাই এটা ট্রু হবে। ওকে, সুভাষ নিডেড এই সুটকেস ফর হিজ জার্নি, তাহলে এটা ট্রু করব, কেমন। এরপরে
দুয়ের দাগে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্নটা, হিজ প্যাশন ইজ টু ট্রাভেল। ওকে, এখানে কী করতে বলছো, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ। তাহলে কী হবে তোমরা জানো, টু ট্রাভেল। যদি কারোর ইনফিনিটিভ, জিরান্ট কিংবা পার্টিসিপল নিয়ে কোনো ডাউট থাকে, আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখানে সমস্তটা একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে, তোমরা পারলে ওখান থেকে দেখে নিও। এরপরে চলে আসবো আমরা টু আইতে। দেখো টু আইতে কী বলেছি, হি ওয়ার্কড, ইজ ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর লাস্ট 2 years। অ্যাকুরেট ভার্ব ফর্ম বসাতে বলেছে, তাহলে কী হবে, গত 2 বছর ধরে এখানে কাজ করে চলেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই হ্যাজ বিন ওয়ার্কিং। পরেরটা দেখো, হিজ ক্লেম ইজ নট রিজনেবল। অ্যাডিং প্রিফিক্স অ্যান্টোনিম করতে হবে, বা অ্যাডিং শুধু প্রিফিক্স বলেছে, তাই রিজনেবল থেকে আনরিজনেবল হবে। পরেরটা দেখো, আই এম গুড অ্যাট ডিসক্রাইবিং ইনসিডেন্ট। একে কী করতে বলেছি, রিরাইট ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অ্যাকচুয়ালি প্রশ্নটার মধ্যে কিছুটা হলেও ডিস্টার্ব আছে, কারণ এরকম প্রশ্ন হয় না। ওকে, তবুও আমি উত্তরটা তোমাদেরকে লিখে দিচ্ছি, যেরকম আছে করে দেওয়ার কথা করে দিলে হলো, তাই তো। অ্যাকচুয়ালি এরকম প্রশ্ন হয় না। দেখো আমি খাতায় তোমাদেরকে করে বুঝিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় একটু, কিন্তু অ্যাকচুয়ালি এরকম প্রশ্ন হয় না, তো আমি আবার বলছি। দেখো, আই এম গুড অ্যাট ডেসক্রাইবিং ইনসিডেন্টস। আই এম গুড অ্যাট ডেসক্রাইবিং ইনসিডেন্টস। একে কী করতে বলছি, রিরাইট ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কী হয়, আমরা কি ইউজ করি, শ্যাল বি বা উইল বি এবং মূল ভার্বের আইএনজি ফর্ম। ওকে, তাহলে এখানে কী লিখবো ভালো করে দেখো, আই এম গুড অ্যাট ডেসক্রাইবিং ইনসিডেন্টস দেওয়াই আছে, তাহলে অ্যান্সারটা এরকমভাবে হতে পারে, আই উইল বি। উত্তরটা লিখলে তোমাদের দেখবে একটু ডাউট লাগবে, আই উইল বি, যে এরকম আমরা কোনো সময় শুনিনি। আই উইল বি, এবার মূল ভার্বের আইএনজি ফর্ম, এখানে মূল ভার্ব দেওয়া নেই, কারণ ডেসক্রাইবিং তো আইএনজি ফর্মে আছে, তাই আবার বিং, গুড অ্যাট ডেসক্রাইবিং ইনসিডেন্টস। অ্যাকচুয়ালি এরকম উত্তর হয় না, ঠিক আছে, তবুও যদি উত্তর আসে এরকমই হওয়া উচিত। ওকে, আই উইল বি বিং গুড অ্যাট ডেসক্রাইবিং ইনসিডেন্টস। ওকে, এরপরে চলে আসবো আমরা তিনের দাগে। তিনের দাগে কী বলেছি, সিনোনিমসগুলো লিখতে, অর্থাৎ শব্দার্থ। অ্যাকচুয়ালি তোমরা ওয়ার্ড্রোব কিন্তু টেক্সট বুকে ভালো করে পড়বে, সিনোনিমস কিন্তু পরীক্ষায় আসবেই। এটা ক্লাউডস থেকে দেওয়া হয়েছে এখানে। অ্যাকচুয়ালি যে প্যাসেজটা দেওয়া হয়েছে ওটা কিন্তু ক্লাউডস থেকে নয়, যে শব্দগুলো এক্সট্র্যাক্ট করা হয়েছে ওগুলো কিন্তু ক্লাউডস থেকে। দেখো প্রথমে এটা হচ্ছে ড্র্যাবড। ড্র্যাবড মিন্স কি, কভার্ড, তাই না, জাম গাছে ধুলোর আস্তরণ পড়ে গেছিলো। নিপ, নিপ থেকে হবে কি, চিল, ঠান্ডা। আর রিফ্রেশড থেকে হবে রিভাইভড। তোমরা কিন্তু টেক্সট বুকে ক্লাউডসের ওয়ার্ড্রোব খুঁজবে, এই 3টে শব্দ কিন্তু পেয়ে যাবে। এটা ভালো করে করবে, প্রত্যেকটা স্কুলে প্রায় আমি কমন দেখেছি। সো ভিউয়ার্স, এই অবধি আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।